যারা এই মিম্বারে বসে ইয়াজিদকে রহমতুল্লাহ আলাই বা ইয়াজিদের প্রশংসা গীতি করে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি সারা বিশ্ববাসী, বিশ্বের সকল মুসলমানকে আমি বলতে চাই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের যে পূর্ব বিষয়গুলো, এগুলো আমাদের পর্যালোচনায় আনা উচিত। ইমাম হুসাইনের লাশ থেকে মাথা কেটে যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে নেওয়া হয়, তখন একটা তস্তরিতে কর্তিত মাথা, খণ্ডিত মাথা রেখে তখন দাঁতে ছুরি দিয়ে খোঁচা মেরে গুতা দিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, পেয়েছো না, তোমার শাস্তি তুমি পেয়েছো। পাশে বসা ছিলেন হযরত আবু বারজাত আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মসজিদ থেকে বের হয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের হাত থেকে ছড়ি হাতে নিয়ে তিনি বলছে, বেঈমান, তুমি কার ঠোঁটের উপর আঘাত করছো? খোদার কসম, আমি একবার নয়, দুইবার নয়, 1000 বার আমার নবীকে দেখেছি সেই ঠোঁটের মধ্যে চুমু দিতে। তার খণ্ডিত মাথা কুফা শহরের মধ্যে ঘোরানো হয়, তারপর এটা পাঠানো হয় দামেস্কে 3 দিন ঘোরানো হয়, তারপর তস্তরির মধ্যে রেখে একই ভাবে গর্ব করছিল ইয়াজিদ, আর দাঁতে লাঠি দিয়ে খোঁচা দিচ্ছিল। সেখানেও এক সাহাবী দেখে বলছেন, খবরদার, লাঠি ধরে বলছে, ঠোঁটে তুমি আঘাত করছো কেন? আমি তার ঠোঁটের মধ্যে নবীজিকে চুমু দিতে দেখেছি। 10ই মুহররম ফজরের পর থেকে নিয়ে এই পৃথিবীর মধ্যে যে নির্মম দুর্ঘটনা ঘটলো কারবার প্রান্তরে, ইয়াজিদ, পাপিষ্ঠ, শিমার, জিলজৌশন, ঠিক এমনি করে উবাইদুল্লাহ বিন জিয়াদ নামের কতগুলো পাপিষ্ঠ নরাধম এই পৃথিবীতে ওই দিনে মুহররমের আশুরার দিবসে, যেখানে মানুষ রোজা রাখবে, যেখানে মানুষ ইবাদত বন্দেগী করবে, যেখানে মানুষ আল্লাহর কাছে তাদের প্রার্থনা জানাবে, আর সেই দিনে সারা পৃথিবীতে ভেসে আসলো নবী দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সেই নির্মম ঘটনা। তার সাথী মুসাফির যারা হিজরত করে, যারা সফর অবস্থায় ছিলেন, সফর অবস্থায় মানুষ থাকলে তখন তার নিজের কাছে আত্মরক্ষামূলক তেমন কোনো ব্যবস্থা থাকে না, অথচ 72 জন সঙ্গীর মধ্যে এই বিশাল সফরে, যেখানে মদিনা মুনাওয়ারা থেকে কুফা, এই কুফা নগরীর দূরত্ব হচ্ছে 2252 কিলোমিটার। 2252 কিলোমিটার দূরে হচ্ছে কুফা। দামেস্ক, যেখানে সিরিয়ার দূরত্ব হলো মদিনা থেকে 1272 কিলোমিটার, আর কুফা থেকে তার দূরত্ব হলো 987 কিলোমিটার। এই কথাগুলো এই কারণে আপনাদের কাছে বলছি, একটু হিসাব নিকাশের ব্যাপার আছে। আপনি জানেন কারবালার এই যুদ্ধ, এটি শুধু যুদ্ধ নয়, বরং ইসলামকে ধ্বংস করার, ইসলামকে বিভাজন করার একটি বড় ধরনের চক্রান্ত ছিল, একটা বড় ধরনের ষড়যন্ত্র ছিল। যেই ষড়যন্ত্রে এই পৃথিবীতে মুসলমানরা আজকে ভাগাভাগি হয়ে আছে, পৃথিবীতে মুসলমানদের বিভাজনের বিষ বৃক্ষ বপন করা হয়েছিল এই ইয়াজিদের, তার নিজের রাজবংশের প্রথম শাসক হিসেবে তার হাতে বায়াত নামা বা শপথ পড়ার ঘটনা দিয়ে। আপনি জানেন ইয়াজিদ সম্পর্কে ইসলামের ঐতিহাসিক যে সমস্ত গ্রন্থ, সে গ্রন্থের মধ্যে তার বিস্তৃত বিবরণ রয়েছে। তার মধ্যে একটি হলো, সে ছিল এমন এক দুষ্ট দুরাচার মানুষ, সে মদ্যপায়ী ছিল, মদ পান করত, শত শত নারীদের দিয়ে নৃত্য দিত, সে নাচনা গান করত। শুধু তাই নয়, বরং ইয়াজিদ ছিল এত কদাচার, সে এত অত্যাচারী ছিল যে তার সময়কালে মদিনা মুনাওয়ারায় এবং মক্কায় কাবা ঘরের উপরে হামলা হয়েছে, নবীর মসজিদের উপরে হামলা হয়েছে। তাহলে যে লোকটা এতগুলো অপকর্ম করে, যার ভিতরে অপকর্ম করার এই ধরনের প্রয়াস ছিল, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে সমর্থন করতে পারেন নাই। সম্মানিত সুধী, কারবালার শাহাদাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পেছনে যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটে আজকের কিছু মাওলানা সাহেব যারা এই মিম্বারে বসে ইয়াজিদকে রহমতুল্লাহ আলাই বা ইয়াজিদের প্রশংসা গীতি করে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যেহেতু এখন লাইভ যাচ্ছে, সারা পৃথিবীর মানুষ আমাকে দেখতে পাচ্ছে, কথা বুঝতে পারছে, আমি সারা বিশ্ববাসী, বিশ্বের সকল মুসলমানকে আমি বলতে চাই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের যে পূর্ব বিষয়গুলো, এগুলো আমাদের পর্যালোচনায় আনা উচিত। ইমাম হুসাইন তিনি
যার বাবা হলেন শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাবা ঘরের ভেতরে জন্মগ্রহণ করেছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। আল্লাহ বলছেন আহলে বাইত, নবী যাদেরকে আহলে বাইত ঘোষণা করেছেন, পাক পাঞ্জেতন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে হাসান, হুসাইন, হযরতে ফাতেমাতুজ জোহরা, হযরতে আলী, এই পাঁচজন হলেন ইসলামের মূল ব্যক্তি। নবীজি বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, কিতাব আল্লাহি ওয়া ইতরাতি, আমার কিতাব আর আমার এই বংশধর। আমার বংশধর বলতে গেলে হযরতে হাসান এবং হুসাইনকেও তিনি তার নিজের বংশের মধ্যে নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বনি আদম ইউনসাবু ইলা আবিহি ইল্লা উলদু ফাতিমা। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তাদের পরিচয় হবে বাপকে দিয়ে, মানুষের পরিচয় হবে বাবাকে দিয়ে, আর পশুর পরিচয় হবে মাকে দিয়ে। যারা বলেন পশুর পরিচয় হবে কাকে দিয়ে? মাকে। যতগুলো পশু আছে পৃথিবীর মধ্যে, যতগুলো প্রাণী আছে, প্রাণীদেরকে পরিচয় করতে হবে গাভীর বাচ্চা, কত ষাঁড়ের বাচ্চা কখনো বলা যাবে না, এটা কুকুরের বাচ্চা। কত বুঝতে পারছেন? পৃথিবীতে যত শিশু জন্ম নেয়, এই শিশুগুলো মানুষের থেকে যে সন্তান জন্ম নেয়, এদের পরিচয় হবে কাদের মাধ্যমে? বাবার মাধ্যমে। উদউহুম লিআবাইহিম, বাপের মাধ্যমে পরিচিত হবেন তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু বনি আদম ইউনসাবু ইলা আবিহি ইল্লা উলদু ফাতিমা, কিন্তু ফাতেমার দুই সন্তান হাসান এবং হুসাইন পরিচিত হবে আমি রাসূলের নামে। যারা বলেন সুবহানাল্লাহ। অতএব হযরতে হাসান এবং হুসাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইন রিহানাতাই ফিল জান্নাহ, হাসান আর হুসাইন জান্নাতের দুটো ফুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান আর হুসাইন দুইজনকে বলেছেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাই শাবাবি আহলিল জান্নাহ, তারা হলেন জান্নাতের যুবকদের সর্দার। জান্নাতের যুবকদের সর্দার যাদেরকে ঘোষণা করা হলো, তাদের নিয়ে ভয় পাওয়ার কিছু আছে? একটু হাত উঁচু করে বলেন, তাদেরকে নিয়ে ভয় পাওয়ার কিছু আছে? যাদের মা সম্পর্কে খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা এই পৃথিবীর যত নারী আছে জান্নাতি নারীদের সর্দার নেই। জান্নাতের যুবকের সর্দার দুই ছেলে হাসান আর হুসাইন, আর জান্নাতি নারীদের সর্দারনি হলেন হযরতে ফাতেমা। সম্মানিত শুধু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম জ্ঞানের সাগর, সমুদ্র জ্ঞানের শহর, আর আমার আলী হলেন জ্ঞান সমুদ্রের ফটক। আমার কাছ থেকে জ্ঞান নিতে গেলে আলীকে ছাড়া যদি জ্ঞান নেয়, তাহলে সেই জ্ঞানের মধ্যে কিছু ত্রুটি থাকতে পারে। নবীজি বলে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাবা ঘরে জন্ম নিয়েছেন, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রতিটি যুদ্ধে, বদর, উহুদ, খন্দক, খাইবার, ঠিক মক্কা বিজয়, হুনাইন, এই সমস্ত যুদ্ধে যিনি পতাকা ধারণকারী ছিলেন, যে আলী রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচিব ছিলেন, সেক্রেটারি ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচিব, সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন কে? হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার দায়িত্ব ছিল, যদি কেউ চুরি করে তার হাত কাটা, কেউ যদি কারোকে মেরে ফেলে তাহলে তার গর্দান শিরচ্ছেদ করার দায়িত্ব ছিল কার? হযরতে আলীর। অতএব সেই হযরতে আলী, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ন্যায় এবং ইনসাফের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। সেই আলীর প্রিয় পুত্র হযরতে হুসাইন, তিনি কখনো কোনো অন্যায়কে কি সমর্থন করতে পারেন? হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি ইন্তেকাল করেছেন 56 বছর 5 দিন 5 মাস 5 দিনের বয়সে। হযরতে ইমাম হুসাইন যখন তিনি ইন্তেকাল করলেন, এই 56 বছরের জীবনে তিনি 7 বছর পেয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। বুনিয়াদি শিক্ষা, বুনিয়াদি শিক্ষা হচ্ছে মানুষের জীবনের মূল শিক্ষা। বুনিয়াদি শিক্ষা লাভ করেছেন ইমাম হুসাইন, ইমাম হাসান দাদার কোলে বসে, নানার কোলে বসে।
নানা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে বসে বাইতুন নূর, যে ঘরে ওহী নাযিল হয়, যে ঘরে নবী নূরের নবী বাস করেন, আর সেই ঘরে হযরত ইমাম হুসাইন ইমাম হাসানের কি জন্ম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন জন্ম নিচ্ছেন, সেই জন্মের ঘটনা ছিল এমনই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিকে দেখার জন্য তিনি এত উৎসুক হয়েছিলেন যে তিনি বারবার ওই ঘরের মধ্যে আসতেছিলেন। আর স্ত্রী উম্মে সালমাকে বলেন, খবর বলো ফাতেমার ঘরে জন্ম নিয়েছে কে, খবর বলো। হযরত উম্মে সালমা বলেন, আপনি থামেন, নাতি দেখার এত শখ, আপনি থামেন, নাতি আপনি দেখবেন। অল্প পরেই হযরত ফাতেমার গর্ভ থেকে জন্ম নিলেন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। তার বয়স ছিল মানে স্ট্রিম প্রিমেচুইট, তার মানে আরো যদি 2 মাস মায়ের গর্ভে যদি তিনি থাকতেন তাহলে আরো ভালো হতো। কিন্তু এমন এক অবস্থায় তিনি জন্ম নিলেন যে সময় কোনো মতেই একটা শিশুর চক্ষু আর হাত পা শুধু তৈরি হয়েছে, এখনো তার জন্মের বয়স হয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্ম নেওয়ার পরে নবীরকে একটা তুলার উপরে রেখে দেওয়া হলো, নবীজি তাকে কোলে নিলেন। ওই সময় হযরতে ফাতেমা তিনি ছিলেন খুবই অসুস্থ, বাচ্চাকে দুধ পান করার মতো ক্ষমতা তার ছিল না। ইমাম হুসাইনের জন্য সেই সময়কালের তো বর্তমান যুগের ফিডার এই ধরনের কোনো ব্যবস্থা ছিল না। সম্মানিত শুধু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দেহে তার হাতের তর্জনী মোবারক হযরতে হুসাইনের মুখে লাগালে, একবার চুষ দিলে 2 দিন আর তার খাবার প্রয়োজন হতো না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ সম্পর্কে বলা হয়েছে, ওয়া নাবাতা লাহমুল হুসাইন মিন নাবাতি রাসূলিল্লাহি মিন লাহমি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম হুসাইনের দেহ বড় হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের অংশ দিয়ে। তার মানে নবীজি শাহাদাত আঙ্গুলি মুখে দিলে, উনি যখন চুষতেন একবার চুষা দিলে আর 2 দিন কোনো খাবার প্রয়োজন হতো না। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই ঘরে বুনিয়াদী শিক্ষা পেলেন, নবীর আদর্শ যিনি শিক্ষা গ্রহণ করলেন, নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমল ছিল 1 বছর 3 মাস 10 দিন। তিনি স্বচক্ষে নানার পাশে বসে যেমন নানাকে দেখেছেন, তেমন আবু বকর সিদ্দিককে তিনি দেখলেন। আবু বকর সিদ্দিকের পরে হযরতে উমর ফারুকের রাষ্ট্রীয় পরিচালনার সময়কাল ছিল 10 বছর 6 মাস। তিনি কাছে থেকে হযরতে উমরের দেশ পরিচালনা করা দেখেছেন। ঠিক এমনি করে হযরতে উমর ফারুকের পরে 12 বছর দেশ পরিচালনা করছেন হযরতে উসমান যুন্নুরাইন। তিনি কাছে থেকে হযরতে উসমান যুন্নুরাইনের দেশ পরিচালনা করা দেখেছেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে এই যত দুর্ঘটনা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার শপথ গ্রহণ করার পরে 5 থেকে 6টা বছর বাবার শাসন তিনি দেখেছেন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। অতএব যে ইমাম হুসাইন খোলাফায়ে রাশিদিনের শাসনকাল স্বচক্ষে তিনি দেখেছেন, নানার কোলে যিনি লালিত হয়েছেন, তিনি কখনো কোনো অন্যায়কে সমর্থন করতে পারেন? আসুন, অন্যায়ের বীজ কখন থেকে শুরু হয়েছে এবং কিভাবে তার উৎপত্তি হলো, তারপরেই আমরা কারবালাকে মূল্যায়ন করতে পারবো। কারবালার এই ঘটনার উৎপত্তি উৎস থেকে জন্ম নিয়েছে। আপনি জানেন হযরত আমির মুয়াবিয়া, আমি কিছু আগেই তার পরিচয় দিয়েছি। আমির মুয়াবিয়া যে ফ্যামিলি থেকে এসেছেন, সেই ফ্যামিলিতে তার বাবা আবু সুফিয়ান। আবু সুফিয়ান ছিলেন মক্কার কাফের সম্রাট। তিনি ইসলাম গ্রহণ করার আগে ইসলামের উপরে এমন কিছু নাই যা তিনি করেন নাই, কিন্তু পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেন এবং তার কন্যা উম্মে হাবিবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আবু সুফিয়ান নবীজির ঘরে গিয়েছিলেন মেয়েকে দেখার জন্য। এই আমির মুয়াবিয়ার পিতা আবু সুফিয়ান দেখতে গিয়েছিলেন। হযরতে উম্মে হাবিবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানার পাশে তাকে বসতে দিয়েছিলেন, কিন্তু বিছানার চাদরটা উল্টাই দিয়া খালি বিছানার উপরে বসতে দিয়েছিলেন। উম্মে হাবিবা তিনি নবীর বিছানায় তার বাবাকে বসান নাই, বসতে দিলেও তিনি চাদর উল্টাইয়া চাদর সরাই দিয়ে বসাই দিয়েছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে কেন? এখানে মহানবীর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শোন, একজন কাফের আমার বাবা
মুশরিক সেই বিছানায় বসতে পারে না। সম্মানিত সুধী, সেই আবু সুফিয়ানের ঘটনা, যে আবু সুফিয়ানকে হেরাক্লিয়াস বাইজেন্টাইন সম্রাট হেমসের পার্লামেন্টে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি যখন সারা পৃথিবী 7জন রাষ্ট্রপ্রধানের কাছে নবী পাঠালেন, তার মধ্যে একখানা চিঠি পাঠিয়েছিলেন হেরাক্লিয়াসের কাছে, রোমান সম্রাটের কাছে। রোমান সম্রাটের কাছে সেই চিঠি গিয়েছিল। সেই চিঠি নিয়ে তাকে হেমসের পার্লামেন্টে যখন দেওয়া হয়, তখন হেমসের পার্লামেন্টে এই চিঠিটা পড়ার আগে তিনি বলেছেন যে শাম দেশে আরবের কোন বণিক দল বর্তমান আছে কিনা তোমরা আমার কাছে নিয়ে আসো। আরবের বণিক দল ওই সময়কালে এই আবু সুফিয়ানের নেতৃত্বে 17 জন ব্যক্তি ছিলেন। তাদেরকে হেমসের পার্লামেন্টে এনে হেরাক্লিয়াস রোমান সম্রাট তাকে 10টি প্রশ্ন করেছিলেন। সেই 10টি প্রশ্নের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আবু সুফিয়ান বলছে যে আমি মিথ্যা বলতে চেয়েছিলাম, বললাম তুমাক্কিন্নি লিসানুন, আমার জিহ্বা আমাকে সাহায্য করে নাই। সম্মানিত সুধী, এই আবু সুফিয়ানের বিবরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে শুনে সেদিন হেরাক্লিয়াস বলছে লাউ তাজাশশামতু ইলাই, যদি এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে লামাসালতু ইলাই, যদি সেখানে যেতে পারতাম, লাগাসালতু আলা কাদামাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের উপরে পানি ঢেলে ঢেলে আমি ধুয়ে দিতাম। এই ছিল হেরাক্লিয়াস সম্রাটের বক্তব্য আবু সুফিয়ানের বক্তব্য থেকে। আবু সুফিয়ান প্রতিটি বক্তব্যে মিথ্যা বলতে চেয়েছিলেন। উনি বলছেন আমার জিহ্বা আমাকে সাহায্য করে নাই। এই আবু সুফিয়ান তিনি 8ম হিজরিতে ইসলাম গ্রহণ করেন। তার সাথে আমির মুয়াবিয়া, তার ছেলে মুয়াবিয়া ইসলাম গ্রহণ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওহী লেখার দায়িত্ব দেন। যে কোরআন আসমান থেকে নাজিল হয়, সেই কোরআন লিপিবদ্ধ করার দায়িত্ব তাকে দেওয়া হয়। সম্মানিত শিল্পী নবীর যুগে ওহীর লেখক ছিলেন। এরপরে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মা হিন্দা উহুদের যুদ্ধে আমির হামজা নবীজির চাচার কলিজা চিবিয়েছে। কথা বুঝতে পারছেন? শুধু তাই নয়, বরং এই আমির হামজা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মাইসুন বিনতে বাহলা আল কালবিয়া নামক একজন নারীর সাথে। তিনি ছিলেন খ্রিস্টান। কি ছিলেন? খ্রিস্টান, এবং আরবের সবচেয়ে বড় একজন কবি এই নারী। শেষে আবু সুফিয়ান এই ইয়াজিদ জন্ম নেওয়ার পরে তার বাবা এবং মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। ওই মহিলা মরুভূমিতে চলে যায়। ইয়াজিদ যখন খ্রিস্টান শিক্ষকের হাতে তার লেখাপড়া ছিল, যেহেতু মা খ্রিস্টান, ইসলাম গ্রহণ করে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে বিবাহ বসেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি আর থাকেন নাই। ইয়াজিদ জন্ম হয়েছে এই মাইসুনের গর্ভ থেকে। অতএব মাইসুন একজন খ্রিস্টান মহিলা। পাশাপাশি আপনারা যদি লক্ষ্য করেন তাহলে সেখানে হযরত আমির মুয়াবিয়ার গোষ্ঠীর ইতিহাসে সেখানে আমরা একটি ভিন্ন রূপ দেখতে পাই। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন এক মহান ব্যক্তি যার বংশের মধ্যে যদি বংশধরের হিসাব করা যায় ঊর্ধ্বতন, তাহলে সেখানে দেখা যাবে যার মা হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি জান্নাতের সরদারনি, যার নানা হলেন রহমতুল লিল আলামিন, যার নানি হলেন হযরতে খাদিজাতুল কুবরা। ঠিক এমনি করে তার বাবা, তার নানা, তার চাচা, ঠিক দাদা, সব দিকে মিলে যদি হিসাব করা হয় তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে কারো তুলনা হয় না। সম্মানিত শুধু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন এই ক্ষমতায় থাকার পরে আমির মুয়াবিয়াকে তিনি দামেস্কের জেলা প্রশাসক বানিয়েছিলেন। দামেস্কটাকে শাসক করবে, একটা শহরকে শাসন করবে, একটা জেলা প্রশাসক হিসেবে তাকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়কালে, এরা প্রত্যেকেই এক একজনের যে সময়কালে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন 13 হিজরিতে, হযরতে ওমর ফারুক ইন্তেকাল করেছেন 23 হিজরি সনে, হযরতে উসমান যুন্নুরাইন তিনি ইন্তেকাল করেছেন 35 হিজরি সনে, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয় 40 হিজরি সনে। এই হিজরি সনগুলো বলছি, এগুলোর সাথে ইতিহাসের পাতা জড়িত হয়ে আছে। হযরতে ওমর ফারুক আমির মুয়াবিয়াকে সিরিয়ার জেলা প্রশাসক বানালেন।
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসার পরে আমির মুয়াবিয়াকে সিরিয়ার গভর্নর ঘোষণা করলেন। তিনি সিরিয়ার শাসক, পুরো সিরিয়াটা এখন তার হাতে। কিন্তু সেই সময়কালে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন সিরিয়ার গভর্নর, তখন খলিফা হিসেবে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা দায়িত্বে। উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন 35 হিজরি সনে তাকে শহীদ করে দেওয়া হলো, কোরআন পড়া অবস্থায় যখন তাকে শহীদ করে দেওয়া হলো, আজও তার কোরআন বুখারার তাশকান, উজবেকিস্তানের তাশকান মিউজিয়ামে রক্ষিত আছে। সম্মানিত সুধী, সেখানে তার স্ত্রী নায়লা, তারও আঙ্গুল কেটে গেছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পরে সাথে সাথে মদিনার যারা মুহাজির আনসার, মদিনার যারা সাহাবী, তারা সবাই মিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আপনি খলিফা, উসমানের পরে আপনি খলিফা, আমরা আপনার হাতে শপথ নিলাম। আপনি খুব খেয়াল রাখবেন, কারবালার ইতিহাস আপনি জানতে চান, কারবালা সম্বন্ধে আপনি বুঝতে চান, কিন্তু মনে রাখতে হবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, শহীদ হওয়ার পরে মদিনার মুহাজির আনসার সাহাবীরা সবাই মিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে বায়াত নিয়ে নিলেন। হযরত আলী হলেন খলিফাতুল মুসলিমিন, মুসলিম জগতের কি খলিফা। ওই সময়ে হযরতে আমির মুয়াবিয়ার প্রতি তিনি অসন্তুষ্ট ছিলেন নানা কারণে। এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে পদচ্যুত করলেন। তিনি বললেন যে না, আপনি আর ওই সিরিয়ার পদে থাকবেন না, আপনি চলে আসেন আপনার জায়গায়। কিন্তু আমির মুয়াবিয়া সেটা মেনে নেয়নি। তার জায়গায় সাহল ইবনে সাদ হুনাইফ নামে একজন ব্যক্তিকে বসিয়ে দেওয়া হয়েছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির মুয়াবিয়াকে তিনি যখন পদচ্যুত করলেন, এই পদচ্যুত করার কারণে আমির মুয়াবিয়া বলছে আমি আপনার আদেশ মানব না। খলিফার আদেশকে অমান্য করলেন একজন প্রাদেশিক গভর্নর। প্রাদেশিক গভর্নর আমির মুয়াবিয়া হযরতে আলীর এই আদেশ লঙ্ঘন করার পেছনে কারণ হলো, আমির মুয়াবিয়া বলছে যে উসমান যে শহীদ হয়ে গেলেন, উসমানের বিচার আগে করতে হবে, তারপর আপনার আদেশ মানব। হযরত আলী রাদিয়াল্লাহু বলছে যে উসমানের বিচার করব কিভাবে? উসমান তো খলিফা, দেশের শাসক নাই, অতএব একজন শাসক আসুক, একজন শাসক নির্ধারণ হোক, শাসকের অধীনে এসে তারপর বিচার কার্য পরিচালনা করা হবে। কি রাইট কিনা বলেন? রাষ্ট্রে যদি শাসক না থাকে, তাহলে হযরত উসমানের মতো একজন খলিফা, যেই খলিফার শাহাদাত, তার মৃত্যুর, তার শহীদ হয়ে যাওয়া, নিহত হয়ে যাওয়ার বিষয়গুলো তদন্ত হবে কিভাবে? এই জন্য হযরত আলী তিনি বলছিলেন যে রাষ্ট্রপ্রধান আগে আমরা নিয়োগ করি, একজন খলিফা নিয়োগ করি, তারপরে হযরত উসমানের শাহাদাতের তদন্ত বিচার। কিন্তু হযরত আমির মুয়াবিয়া বলছেন না, আগে কি হবে? বিচার হবে। তার মানে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি চেয়েছিলেন মনে মনে যে এই তদন্তের মধ্যে বেরিয়ে আসবে হযরত উসমানকে হযরত আলী হত্যা করেছে। আর আলীকে যদি প্রমাণ করা যায় যে আলী হত্যা করেছে, তাহলে খলিফা হওয়ার ক্ষেত্রে আমির মুয়াবিয়ার পথ খুলে যাবে এবং পুরা তিনি নিজেকে খলিফা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। এই ঘটনা এইখান থেকে বিষ বাষ্প শুরু হয়ে গেছে। সম্মানিত সুধী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমির মুয়াবিয়ার এই বিদ্রোহ চলছে কঠিনভাবে সিরিয়ায়। তখন সিরিয়া মদিনা থেকে 1272 কিলোমিটার দূরে। তিনি দেখলেন যে অত দূর থেকে এটাকে কন্ট্রোলে আনা যাচ্ছে না, এই জন্য তিনি মুসলিম জাহানের রাজধানী নিয়ে আসলেন কুফাতে। যেহেতু কুফা থেকে সিরিয়ার দূরত্ব হচ্ছে 987 কিলোমিটার, অতএব কিলোমিটারটা কমে গেল, তিনি বিদ্রোহ দমন করতে পারবেন। কিন্তু দুঃখজনক কথা, ওই সময় হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলীর দ্বন্দ্বটাকে উপশম করতে গিয়ে দুইজন সাহাবী, তাদের মধ্যে একজন হলেন হযরত আবু মুসা আশআরী আর আরেকজন হলেন হযরত আমর ইবনুল আস। অনেক লম্বা ঘটনা। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমির মুয়াবিয়ার পক্ষে সালিশ নির্বাচিত হলেন, যে সালিশের মাধ্যমে আমির মুয়াবিয়া এবং হযরত আলীর মধ্যে দ্বন্দ্বটাকে নিরসন করা যায় কিনা। সালিশের আমির মুয়াবিয়ার পক্ষ থেকে দেওয়া হলো আমর ইবনুল আসকে, আর হযরতে ইমাম হুসাইনের পক্ষে দাঁড়ালেন হযরতে আবু মুসা আশআরী। আবু মুসা আশআরী হচ্ছে বৃদ্ধ মানুষ, উনি বুড়ো, উনি বৃদ্ধ। আর আমর ইবনুল আস হলেন যুবক এবং চালাক। উনি বললেন কোরআন
বর্ষায় বিদ্ধ করে দাঁড় করিয়ে বললেন যে কোরআনের ফয়সালা মানবো। তাহলে কোরআনের ফয়সালা মানতে গেলে সেখানে উভয় পক্ষের সালিশ থাকতে হবে। হযরত আমির মুয়াবিয়ার পক্ষ থেকে সালিশকে আমর ইবনুল আস, আর ইমাম হুসেনের পক্ষ থেকে কে? হযরত আবু মুসা আশারি। এই দুইজনের সালিশ। এই দুইজনে মিলে এখন নিজেরা কথা বলতেছে যে আমরা কিভাবে এখন সালিশ করব। সালিশ করতে গিয়ে আমর ইবনুল আস থেকে প্রস্তাব করলেন যে আপনি তো বৃদ্ধ মানুষ, আপনাকে সবাই শ্রদ্ধা করে, কাজেই আমরা একটা দুইজনই মিলে আমরা দুইজনকে পদচ্যুত করব। আমরা আলীকেও রাখবো না, আমরা আমির মুয়াবিয়াকেও রাখবো না, আমরা নতুন একজনের প্রস্তাব করব। কিন্তু আপনি বৃদ্ধ মানুষ, যেহেতু আপনি বয়স্ক, আপনি আমার চেয়ে বড়, প্রথম প্রস্তাব করবেন আপনি, যে আমরা দুইজনের সিদ্ধান্ত নিয়েছি দুইজনকে পদচ্যুত করার। আমি যেহেতু আলীর পক্ষে সালিশ, অতএব আলীকে পদচ্যুত করা হলো। আপনি আগে বলবেন আর পরে আমি বলবো। 40 জন গণ্যমান্য ব্যক্তি, 800 জন, 400 দুইজনের পক্ষ থেকে, দুই দলের পক্ষ থেকে দাওমাতুল জান্দাল নামক জায়গায় সবাই একত্রিত হলেন সালিশের বক্তব্য। সেই সালিশের বক্তব্যে আবু মুসা আশারি, বৃদ্ধ মানুষ, বুঝতে পারেন নাই চালাকি। তিনি বললেন, জনগণ আপনারা শুনুন, হযরত আমির মুয়াবিয়া আর হযরত আলীর মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে, আমরা দুইজনে বেশি সিদ্ধান্ত নিয়েছি দুইজনকেই আমরা পদচ্যুত করব। যেহেতু আমি আলীর পক্ষে, কাজে আমি আলীকে পদচ্যুত করলাম। এখন আমর ইবনুল আস উনি বলবেন। আমর ইবনুল আস উনি দাঁড়ায় বলছেন যে যেহেতু উনি আলীকে পদচ্যুত করছেন, কাজেই তার জায়গায় আমি আমির মুয়াবিয়াকে পদস্থল করলাম, পদায়ন করলাম, আমি তাকে তার জায়গায় বসিয়ে দিলাম। এই যে ঘটনা ঘটে গেল আরেকটা। আপনি কথা কি বুঝতে পারছেন? পরিষ্কার হয়েছে কিনা? আমির মুয়াবিয়া কেমনে খলিফা হয়ে গেলেন। এই খলিফা হওয়ার পরে তখন এই সময়কালে হযরত ইমাম হাসান, ইমাম হুসাইনের বড় ভাই, হযরত উসমানের পরে তিনি ক্ষমতায় আসার জন্য শপথ নিয়েছিলেন, কিন্তু 6 মাসের মাথায় তাকে থাকতে দেওয়া হয়নি। তার স্ত্রী জাদা নামে এক মহিলা তাকে কনভার্ট করে তার মাধ্যমে হযরত হাসানকে বিষ পান করানো হয়। আর এমন বিষ পান করানো হয় যে বিষ পান করার কারণে প্রতি মুহূর্তে দিনে 3 থেকে 4 বার তাকে বাথরুমে যেতে যেতে রক্তক্ষরণ হচ্ছিল। হযরত ইমাম হুসাইন তার কাছে গিয়ে বলছে, বড় ভাই, কে আপনাকে হত্যা করেছে আপনি জানেন কিনা? কয়, আমি জানি, আমি বুঝি, কিন্তু আমি বলবো না। হযরত ইমাম হুসাইন তিনি বলছেন, আমাকে বলেন। ইমাম হাসান বলেন, তুমি কি প্রতিশোধ নিবে? আমি প্রতিশোধ নিব না, আপনাকে বিষ যে খাওয়াইছে ইমাম হাসান, আপনাকে বিষ যে খাওয়াইছে আমি প্রতিশোধ নেব না। তখন হযরত ইমাম হাসান বললেন যে যার কথা আমি বলবো যদি সে না হয় তাহলে অন্যায় হবে, আর আহলে বাইত কারো উপরে অন্যায় করতে পারে না। সম্মানিত সুধী, হযরত ইমাম হাসান তিনি 50 হিজরি সনে যখনই তিনি বিষ পান করে শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল করলেন, সেদিন পুরা শক্তি চলে আসলো আমির মুয়াবিয়ার হাতে। ওদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা করার পরিকল্পনা শুরু হয়ে গেছিল। যে দলটি বলেছিল হযরত আলী আপনি বর্ষায় এই কোরআন নিয়ে ওরা যে বলছে এটা ধোঁকা, প্রতারণা, আপনি এটা মানবেন না, হযরত আলী সেটা শুনেছিলেন বিদায় একটা দল ভিন্ন হয়ে গেছে আলী থেকে, যে দলটির নাম হচ্ছে খাওয়ারিজ, খারিজি ধর্ম। এই খারিজি লোকগুলো, এর মধ্যে একজন আব্দুর রহমান ইবনে মুলজিম, তারা ষড়যন্ত্র করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়ার জন্য যখন মসজিদে আসছিলেন, কুফার মসজিদে আসতেছিলেন, প্রতিমধ্যে 40 দিন বিষে ভিজে রাখা ছুরি দিয়ে হযরতে আলীকে শহীদ করে দেওয়া হয়। অতএব 40 হিজরিতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নির্মম ভাবে শহীদ হয়ে যাওয়া, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষ পানে শহীদ হয়ে যাওয়া, এই সবগুলোই আমির মুয়াবিয়ার জন্য পথ কি খুলে দিয়ে দিল। উনি এখন স্বঘোষিত মুসলিম জাহানের কি খলিফা। তিনি দেশ পরিচালনা করছেন 19 বছর। কত বছর? 19 বছর। 19 বছরের আগের বছর তিনি সিদ্ধান্ত নিলেন যে আমার মরার পরে আমার স্থানে একজনকে রেখে যাওয়া দরকার। তখন তার ছেলে ইয়াজিদের বায়াত শপথ নেওয়ার জন্য বিভিন্ন প্রাদেশিক কর্মকর্তা, বিশেষ করে 4 জনের কাছে বলছেন, এই 4 জন যদি তোমার বসে আসে তাহলে তোমার কিল্লা ফতে তুমি রক্ষা পাবে, না হলে তোমার বিপদ আছে। আমির মুয়াবিয়া বলে গেলেন তার ছেলেকে, একটা হলো হুসাইন, ইমাম হুসাইনের সমর্থন তোমাকে আদায় করতেই হবে। আরেকজন হচ্ছে আব্দুর রহমান ইবনে আবি বকর, আবু বকরের ছেলে। আরেকজন হচ্ছে উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, আর তার আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আমির মুয়াবিয়া তার ছেলেকে বললেন, এই 4 জনের মধ্যে সবচেয়ে বেশি শিয়ালের মতো চালাক যিনি,
উনি হলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ওনাকে তোমাকে বসে আনতেই হবে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, আমির মুয়াবিয়া ঠিক এই ধরনের একটা ওসিয়তনামা লিখে যখনই তার ছেলের কাছে বলল যে তুমি পাঠিয়ে দাও, তখন মদিনা মুনাওয়ারায় হযরত ইমাম হুসাইনের কাছে পাঠিয়ে দেওয়া হলো। সেখানকার গভর্নর ছিলেন ওয়ালিদ ইবনে উকবা, আর সেখানে মারওয়ান বসা ছিল। মারওয়ান এই ইয়াজিদকে যখন নির্ধারিত তার পদে খলিফা বানাবার লিস্ট করতেছিল, তখন বলছে সুন্নাতা আবি বকরিন সুন্নাতা উমর, আপনি আবু বকর উমরের সুন্নত পালন করলেন। কিন্তু পাশেই হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর বসা ছিলেন, না, আপনি সুন্নাত কাইসার ওয়া কিসরা, আপনি হেরাক্লিয়াস এবং বাইজেন্টাইন এবং পারস্য সম্রাট যারা নিজের পরে রাজত্ব কায়েম করতে গিয়ে, রাজত্ব রাখতে গিয়ে তাদের ছেলে অথবা তার ছেলে বংশকে রেখে যায়, আপনি সেই কাজ করলেন। আজ থেকে খোলাফায়ে রাশেদা এতিম হয়ে গেল, এবং আপনি যে কাজটি করলেন এটা ঠিক করেন নাই। আমির মুয়াবিয়ার ইন্তেকালের খবর মদিনায় পৌঁছার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন ডাকা হলো গভর্নর হাউসে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে গভর্নর আমাকে এই রাতের মধ্যে ডাকবেন কেন? তিনি তো দিনের বেলায় আমাকে ডাকতে পারতেন। আপনি কি শুনতেছেন? দিনের বেলায় কি ডাকতে পারতেন। তিনি রাতের বেলায় গেলেন, তার সাথে কতগুলো সঙ্গী সহচর নিলেন। যদি ভিতরে শোনো আমি চিৎকার দিয়েছি, তাহলে তোমরা দরজা ভেঙে ঢুকে পড়বে। কথা বুঝতে পারছেন? সম্মানিত, ভিতরে গিয়ে তিনি দেখলেন ওয়ালিদ ইবনে উকবা গভর্নর চেয়ারে বসে আছেন, আর তার পাশে আরেকজন মারাত্মক মানুষ যার নাম হলো মারওয়ান ইবনুল হাকাম। আপনি জানেন হাদিস শরীফের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোন শিশু জন্ম নিলে সর্বপ্রথম ওই শিশুটিকে নবীর কাছে নিয়ে যাওয়া হতো। সুবহানাল্লাহ বলেন। যে শিশুটি জন্ম নিত সেই শিশুকে নেওয়া হতো কার কাছে? নবীর কাছে। নবী দোয়া করে দিলে তারপর শিশুটিকে বাড়িতে আনা হতো। কথা বুঝে গেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মারওয়ান ইবনুল হাকামকে নেওয়া হয়েছিল জন্মের পরে। নবীজি দেখে বলেছিলেন আল ওয়াজা ইবনুল ওয়াজা আল মালউন ইবনুল মালুন, এটা অভিশপ্ত, এর দ্বারা আমার আহলে বাইত কষ্ট পাবে। নবী বলে গেছে। সম্মানিত সুধী, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জীবন ইতিহাস পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ পর্যালোচনা করে তাহলে দেখতে পাবে এমন নির্মম কিছু ঘটনা। নবীজি বলছেন ইন্না আহলা বাইতি সায়ালকাউনা বগদান, আমার আহলে বাইত সবসময় নির্যাতনের মধ্যে থাকবে, ওয়া তাশরিদা, এবং সবসময় বিতরণের অবস্থায় থাকবে। যেখানেই যাবে সেখানে মানুষ তাদেরকে বিতাড়িত করবে। খবরদার, ওয়া ইন্না আশাদ্দান নাসে বগদান লাহুম হুম বনু উমাইয়া। বনু উমাইয়া, আপনি জানেন উমাইয়া, বনু উমাইয়া এবং বনু আব্বাস, খেলাফতে আব্বাসিয়া এবং উমাইয়া যে খেলাফত, এই উমাইয়া খেলাফতটাই হচ্ছে পৃথিবীর ইসলামটাকে বিচ্ছিন্ন করার একটা মূল ব্যক্তি। কথা বুঝতে পারছেন? মূল সূত্র তাদের থেকে চলে আসছে। যা হোক, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো এই যে চিঠি, আমির মুয়াবিয়া মারা গেছেন, এখন আমাকে ইয়াজিদ খলিফা হবে। উনি বলছেন এটা আমি বলতে পারবো না, আমাকে সময় দেন, আমি আগামীকালকে জানাবো। তিনি রাতে ফিরে এসে আব্দুল্লাহ ইবনে জুবায়ের জিজ্ঞেস করলেন কি হয়েছে? কয়েকটি আমির মুয়াবিয়া মারা গেছে, এখন শপথ নিতে হবে ইয়াজিদের কাছে। সাথে সাথে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের উনি আলাদা সেখান থেকে আউট হয়ে গেলেন। আর হযরত ইমাম হুসাইন তিনি রওনা করলেন যে মদিনায় আর থাকা যাবে না। মদিনা থেকে তিনি রওনা হলেন মক্কায়। মক্কায় এখানে আসার পরে মক্কায় 4 মাস ছিলেন। 4 মাস থাকার পরে তার ভাই মুহাম্মদ ইবনে হানাফিয়া তাকে বলেছিলেন যে আপনি যাচ্ছেন মক্কায় ঠিক কথা, কিন্তু আপনি কোনো শহরে যাবেন না, আপনি গ্রামাঞ্চলের অথবা পাহাড়ের কোনো পাহাড়ি এলাকায় থাকবেন, আপনার উপরে আক্রমণ হতে পারে। কিন্তু হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন না, আমি তো অসত্যের কাছে কোনোদিন মাথা নত করব না। আমাকে বলা হয়েছে যে বারবার কুফাবাসীরা আমাকে এই অবস্থায় তারা সহযোগিতা করবে। অতএব দামেস্ক থেকে কুফার দূরত্ব 987 কিলোমিটার, আমি সেখানে যাব। বিষয়টি জানার জন্য তিনি তার চাচাতো ভাই মোহাম্মদ মুসলিম ইবনে আকিলকে পাঠাই দিলেন। এর পরপর 150 চিঠি আসা শুরু করলো, আপনি চলে আসুন, আপনার অপেক্ষায় আমরা আছি। সম্মানিত সুধী, ইয়াজিদের হাতে বায়াত না নেওয়ার কারণে ইয়াজিদ এত ক্ষিপ্ত হয়ে উঠল। ইয়াজিদের হাতে বায়াতটা তো মূল বিষয়। আজ কেউ কেউ ইয়াজিদের পবিত্রতা বর্ণনা করে বলে যে ইমাম হুসাইন যে কারবালায় গেছেন ইয়াজিদ জানতো না। এটা কি হতে পারে?
সারা দুনিয়ার খবর, সে মদিনার খবর রাখে, সব জায়গার খবর রাখে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোথায় আসছেন সেই খবরটা কি তার কাছে নাই। 8ই জিলহজ হজের দিনে হাজিরা যায় মিনায়, আর ইমাম হুসাইন রওনা হলেন সেই কুফার পথে, কারবালার পথে। সেখানে আসতে আসতে 2 মুহররম তিনি সেখানে পৌঁছলেন। 2 মুহররম পৌঁছার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পথরোধ করার জন্য সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অত্যন্ত কলিজার সাহাবী কুফার গভর্নর ছিলেন, যার নাম হলো নোমান ইবনে বশির। নাম কি? নোমান ইবনে বশির। নোমান ইবনে বশির যখন তাকে জানানো হলো তার ইমাম হুসাইনকে হত্যা করার বিষয়ে, তখন তিনি বললেন, না, আহলে বাইতের গায়ে হাত দেওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার বলেন। তারপরে সে উবাইদুল্লাহ বিন জিয়াদ জল্লাদ পুত্রকে বলল, যাও তুমি কুফায় প্রবেশ করো। সেই কুফায় প্রবেশ করার পরে দীর্ঘ ঘটনা, সেখানে মুসলিম ইবনে আকিলকে ধরা হলো, তার 2 পুত্রকে হত্যা করা হলো, এবং কারবালার প্রান্তরে সীমার 1000 সৈন্য আর আমর ইবনে সাদ 4000 সৈন্য নিয়ে ফুরাত ঘিরে ফেললো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফুরাতের নদীর প্রান্তে তিনি বললেন যে এখানে আমরা বিদেশি মুসাফির, এখানে আমাদেরকে তারা আটক করে ফেলেছে, এখন আমাদের কি করা যায়, তাদের সাথে কথা বলি। তিনি ইমাম হুসাইন হিসাবে প্রস্তাব করলেন যে দামেস্কের ইয়াজিদের কাছে তোমরা আমার খবর পাঠিয়ে দাও, আমি তার সাথে দেখা করতে চাই, আমি তার সাথে সরাসরি কি কথা বলতে চাই। আর না হলে তুরস্কের কোনো জায়গায় আমাকে সেই পথ ধরে যাবার সুযোগ করে দাও, আর না হলে মরুভূমির কোনো পথ ধরে আমি একাকী চলে যাই, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই। আর না হলে তোমরা যদি মনে করো তাহলে আমাকে কুফায় পৌঁছার সুযোগ করে দাও। কিন্তু তা সেদিন তাকে করতে দেওয়া হয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন ঘেরাও করে বসেছে এবং ফুরাতের এক ফোঁটা পানিও আমাদেরকে দিচ্ছে না। 2 মুহররম থেকে 9 মুহররম পর্যন্ত এই করুণ অবস্থা। এর মধ্যেই তার ভাই আব্বাস তিনি বহু জোর করে সেখান থেকে কিছু পানি তিনি নিয়ে এসেছিলেন। যারা মাস্তুরাত, ইমাম হুসাইনের সঙ্গিনী, তার বোন, তার স্ত্রী, মহিলা যারা আছে, তাদেরকে পর্দার ভিতরে রেখে যুদ্ধ যখন করবেই 9 মুহররম তিনি বক্তব্য দিলেন যে কুফাবাসী, তোমরা আমাকে চেনো, আমি নিজে আসি নাই, তোমরা আমাকে এনেছ, তোমাদের চিঠির, তোমাদের পত্রের আহ্বানে আমি তোমাদের কাছে কি এসেছি, তোমরা আমাকে যেতে দাও। এটা যদি আমার জন্য থাকা কষ্টের তোমাদের জন্য হয় তাহলে আমাকে ফিরে যেতে যাও। কিন্তু না, সেখানে ওবাইদুল্লাহ বিন জিয়াদের নির্দেশ ছিল কোনো মতেই তাকে আর ফিরতে দেওয়া হবে না। ফজরের সময়ে 10ই মুহররম আশুরার দিবসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের পড়ার পরে 5000 সৈন্য একত্রিত হয়ে ইমাম হুসাইন এবং তার সঙ্গী সাথী মুসাফিরদের উপরে আক্রমণ শুরু হয়। সেই আক্রমণের মধ্যে হযরত ইমাম হুসাইন বারবার তরবারি তিনি উঁচু করে তাদের মোকাবেলা করছিলেন। 32টি ঘোড়া তাদের ছিল, আর কিছু অস্ত্র, এছাড়া আর কিছু ছিল না, যেহেতু তারা ছিলেন কি মুসাফির। আর সেই মুসাফির অবস্থায় তাদের উপরে নির্মম হামলা শুরু হয়ে গেল। সেই হামলায় 72 জন শহীদ হয়ে গেলেন। ওই 72-এর লাশ মাটির উপরে রেখে এর উপরে তাদের ঘোড়াগুলোকে প্রায় 30 থেকে 40 বার পরিচালনা করা হয়। সম্মানিত সুধী, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে তিনি বারবার বলেছিলেন আমাকে ফিরে যেতে দাও। তাদের বক্তব্য হলো না, একটাই শুধু পথ, সেটা ইয়াজিদের হাতে বায়াত হতে হবে, শপথ নিতে হবে। উনি বলছেন না, আমি ইয়াজিদের হাতে কখনো বায়াত হব না। ইয়াজিদ একজন পাপিষ্ট মদখোর, বনে বনে আপন বোন, 2 বোনকে একসাথে বিবাহ করা, সহধরাকে বিবাহ করার বৈধতা দিয়েছিল সে। এই ধরনের নানা অপকর্মের কারণে ইমাম হুসাইন, যিনি জীবনের 56টি বছর প্রিয় নবী, প্রিয় নানা এবং খোলাফায়ে রাশিদিনদের মাঝে তিনি বড় হয়ে জীবন উৎসর্গিত করেছিলেন, জীবন কেটেছিলেন, সেই ইমাম হুসাইন কি কখনো কোন অবস্থাতেই ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত হতে পারে? আবার বলেন, বায়াত হতে পারে? বায়াত হতে পারে না। অতএব কারবালার ঘটনার নির্মম সেই ইতিহাস আপনারা জেনে নেবেন। সময় হয়ে গেছে, এতটুকু কথা বলতে চাই। ইমাম হুসাইনের লাশ থেকে মাথা কেটে যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে নেওয়া হয়, তখন একটা তস্তরিতে
একটা প্লেটের উপরে তার কর্তিত মাথা, খণ্ডিত মাথা রেখে তখন দাঁতে ছুরি দিয়ে খোসা মেরে গুতা দিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, পেয়েছো না, তোমার শাস্তি তুমি পেয়েছো। পাশে বসা ছিলেন হযরত আবু বারজাত আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মসজিদ থেকে বের হয়ে ওই ওবাইদুল্লাহ বিন জিয়াদের হাত থেকে ছড়ি হাতে নিয়ে তিনি বলছে, বেঈমান, তুমি কার ঠোঁটের উপর আঘাত করছো? খোদার কসম, আমি একবার নয়, দুইবার নয়, 1000 বার আমার নবীকে দেখেছি সেই ঠোঁটের মধ্যে চুমু দিতে। সম্মানিত সুধী, তার খণ্ডিত মাথা পুরা এই কুফা শহরের মধ্যে ঘোরানো হয়। তারপর এটা পাঠানো হয় কোথায়? দামেস্কে। দামেস্কে 3 দিন ঘোরানো হয়। তারপর তস্তরির মধ্যে রেখে একইভাবে গর্ব করছিল ইয়াজিদ, আর দাঁতে লাঠি দিয়ে খোসা দিচ্ছিল। সেখানেও এক সাহাবী দেখে বলছেন, খবরদার, লাঠি ধরে বলছে, তুমি তার ঠোঁটে তুমি আঘাত করছো কেন? আমি তার ঠোঁটের মধ্যে নবীজিকে চুমু দিতে দেখেছি। সম্মানিত সুধী, এই নির্মম ভাবে ইমাম হুসাইনের সেদিন শাহাদাত বরণ করার বিষয়টা ছিল কেমন, যে তিনি সত্যের কাছে এমন ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন যে বাতিল যেন কখনো তাকে ভীত করতে না পারে। তিনি সুউচ্চ মিনারে। এই জন্যই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এটা আমাদের রক্তকে উজ্জীবিত করেছে। এসেছে ফিরে সেই মুহররম মাহিনা, ত্যাগ চাই মরসিয়া, ক্রন্দন চাই না। আমরা ত্যাগ চাই, ক্রন্দন চাই না। ওই যে হুসনি দারানে যেটা হচ্ছে, তাজিয়া মিছিল, শুধু বুকের উপরে থাপড়ানো, ইমাম হুসাইন বুকের উপরে থাপড়ানো আমাদেরকে শিখিয়ে যান নাই, বরং তিনি শিখিয়েছেন অসত্যের সাথে যেন আমরা কখনো আপোষ না করি। যারা বলেন অসত্যের কাছে কখনো কি আপোষ করব? এই জন্য তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন, কুফাবাসী তোমরা জানো, নয়তো আমি মুসাফির, তোমরা আমায় এনেছ, নয়তো আমি মুসাফির, তোমরা আমায় এনেছ, আমি নিজে আসি নাই, তোমরা আমায় ডেকেছ, তোমাদের ডাকে আমি এখানে এসেছি। অতএব সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের ঘটনা আজকে আমাদেরকে শোকাহত করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা হাসান আর হুসাইনকে মহব্বত করবে তারা শহীদের মর্যাদা পাবে, যারা হাসান হুসাইনকে মহব্বত করবে তারা নিষ্পাপ হবে। অতএব ইমাম হুসাইনকে যারা হত্যা করেছে তারা কি ভালো মানুষ? ইয়াজিদ কি ভালো? হাত উঁচু করে বলেন, ইয়াজিদ কি ভালো? আমি প্রেক্ষাপটটা এই কারণে আপনাদের কাছে বললাম, যাতে ইতিহাসের পাতা থেকে আপনারা পরিষ্কার হয়ে যায় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের কাছে তিনি একজন পাপিষ্টের হাতে বায়াত নিতে চান নাই, একজন স্বৈরাচারীর হাতে। অতএব এই আশুরার দিবসে হযরত মুসা যেমন ফেরাউনের কাছে আত্মসমর্পণ করেন নাই, ঠিক এমনি করে ইমাম হুসাইনও তেমনি ভাবে ইয়াজিদের কাছে আত্মসমর্পণ করেন নাই। এই ইয়াজিদের মৃত্যু হয়েছে তার জীবনের সবচেয়ে বড় মারাত্মক ঘটনা। এই ক্ষমতায় আসার পরে 3 বছর ক্ষমতায় ছিল, হাররার যুদ্ধে, তার মানে সে 82 হিজরি সনে 82 খ্রিস্টাব্দে মদিনার উপরে হামলা করে। মদিনার মসজিদে 3 দিন নামাজ পড়তে দেয় নাই। ইয়াজিদ বাহিনী 3 দিন নামাজ পড়তে দেয় নাই। ঘোড়াগুলো মসজিদের ভিতরে বাঁধা হয়েছিল। সাইদ ইবনুল মুসাইবের মতো ব্যক্তিকে থাপ্পড় মারা হয়েছিল। সাইদ ইবনুল মুসাইব বলছেন যে নামাজ পড়বো, নবীর মসজিদ বন্ধ হবে, এটা কি করে? তখন নবীর রওজা থেকে আজান শুনতাম, আর ওইটা শুনে শুনে আমি নামাজ আদায় করতাম। সেখানে 10,000 সাহাবীর মৃত্যু হয়েছে, শহীদ হয়েছেন, 1000 নারী ধর্ষণের শিকার হয়েছেন। এই দুষ্ট ইয়াজিদ বাহিনীর মাধ্যমে 64 দিন ওই সময়, এর পরের বছর কাবাকে ঘেরাও করা হয়। যেহেতু আব্দুল্লাহ ইবনে জুবাইর যিনি শপথ নেন নাই, তারা জানে যে তিনি কাবা ঘরে আশ্রয় নিয়েছেন। 64 দিন ঘেরাও রেখে কাবা ঘরকে ভেঙে তছনছ করে ফেলে। এই কাবা ঘরের উপরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার সময় যে জান্নাতের দুম্বা আল্লাহ পাঠাই দিয়েছিলেন, এই দুম্বার শিংগুলো রাখা ছিল কাবা ঘরের ছাদের উপরে। ইয়াজিদ বাহিনী কাবা ঘরে আগুন লাগিয়ে দেয়, গিলাফে আগুন লাগে, শিং সহ যত নিদর্শন সবগুলো পুড়ে ছাই হয়ে যায়। এই পাপিষ্টকে ভালো বলার কোনো সুযোগ আছে? আবার বলেন, কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত দিয়ে জাতিকে বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা।
হে নবী বলে দেন আপনার উম্মতকে, তোমাদের কাছে ইসলাম প্রচার করতে গিয়ে তাইফের ময়দানে আমি আহত হয়েছি, এর কিছু প্রতিদান তোমাদের কাছে আমি চাই না। উহুদে আমার দান শহীদ হয়েছে, কোনো প্রতিদান চাই না, শুধু একটা প্রতিদান তোমাদের কাছে চাই। নবীজি বলছেন ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, কোরআন বলে দিয়েছে ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বাইতের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। অতএব ইয়াজিদ আহলে বাইতের সাথে, উবাইদুল্লাহ বিন জিয়াদ একজন কুফার গভর্নর, এরা বলছে ইয়াজিদ কিছুই জানতো না। এটা কি হতে পারে? এগুলো কোনো পাগলকে বোঝানো যায়, সাধারণ মানুষকে বোঝানো যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম হুসাইনের প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। ইমাম হুসাইন খোলাফায়ে রাশিদিনের খেলাফত প্রতিষ্ঠার পক্ষে ছিলেন, আর আমির মুয়াবিয়া তার ছেলে ইয়াজিদ ছিল রাজতন্ত্রের আপনি জানেন যোগ্য অযোগ্য কোনো বিচার থাকে না, বংশ পরিবারের একের পর এক চলে আসে, সেখানে আর যোগ্যতার বিচার হয় না। ইসলাম বিভাজিত হয়ে গেল, এর থেকে বিভিন্ন ফিরকা তৈরি হয়ে গেল। আল্লাহ যেন আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আহলু বাইতের এই তরিকার উপরে থাকার তৌফিক দেন, সকল গুণ আমিন।